চলো তোমাদের সাথে আজকে সবটা শেয়ারই করি যে কি হয়েছে না হয়েছে আমার মা। আচ্ছা, তোমরা কেউ ভূত বলে কিছু জিনিস বিশ্বাস করো? সত্যি কথা বলতে গেলে যার সাথে যা ঘটে তখন কিন্তু সেই মানুষটা বিশ্বাস করে যে আদৌতে ভূত বলে কিছু আছে নাকি ওটা একদম বাজে কথা, মিথ্যে। তবে সবাইকে একটা কথাই বলবো, যদি ভগবান থেকে থাকে তাহলে ভূত বলেও কিছু একটা জিনিস আছে, এটা বিশ্বাস তোমাদেরকে যেমন আগের পার্টে আমি বললাম আমার মায়ের প্রচন্ড শরীর খারাপ, আমার মা উঠতে পারতো না, খুব শরীর খারাপ। সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমার মা কারোর সাথে কোনো কথাও বলতে চাইছে না, মানে কিছুই করতে চাইতো না। আমার মা কিছু ভুলভাল স্বপ্ন দেখতো, আর সত্যি সেই স্বপ্নগুলো একদম, যে স্বপ্নগুলোর কোনো বিকল্প নেই, কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তবে পরিণত যাতে না হয়, তো তাই জন্য আজকে ছুটলাম ননদের বাড়িতে। দেখো, ননদের বাড়িতে যাচ্ছি বলে যে খালি হাতে যাবো তা তো একদমই না। দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছে, আর আমি একটা গরমের জন্য আইসক্রিম নিয়ে নিলাম, আর সব মিলিয়ে দাম হয়েছে। কাকুকে জিজ্ঞাসা করে নিলাম। সত্যি কথা বলতে গেলে আমি এইসব ভূত পেত একদম বিশ্বাস করতাম না, কিন্তু এখন পরিস্থিতিটা এমন আমার সাথে দাঁড়িয়েছে না যে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। একটা বাংলায় কথা আছে জানো তো, যার সাথে ঘটে তো সেই জানে যে তার সাথে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, তো এই ননদের বাড়িতে চলে এসেছি, পরের পাঠে দেখাচ্ছি কি হয়েছে।